যারা ১০০টা দেশি মুরগি নিয়ে একটা খামার শুরু করার কথা ভাবছেন তাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘোরে। আচ্ছা, একটা ঘর বানাতে ঠিক কত টাকা লাগতে পারে? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই খরচেরই একটা পুরো হিসেব নিকেশ করব, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটা এটাই সবার আগে মাথায় আসে, তাই না? খরচটা আসলে কেমন হবে এটা নিয়ে কিন্তু অনেকেই একটু দ্বিধায় ভোগেন। ভাবেন যে এটা কি অনেক খরচের ব্যাপার, নাকি মোটামুটি একটা বাজেটের মধ্যেই করে ফেলা সম্ভব। তো চলুন এই আলোচনাতে আমরা একদম একটা বাস্তবসম্মত উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, আমরা কিন্তু এখানে শুধু একটা মোট খরচ বলে দিয়েই শেষ করব না, বরং পুরো প্রক্রিয়াটাকেই আমরা ধাপে ধাপে ভেঙে দেখাবো। মানে কাঠ থেকে শুরু করে শ্রমিকের মজুরি পর্যন্ত কোন খাতের ঠিক কেমন খরচ হতে পারে তার একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। এতে সুবিধাটা কি? সুবিধা হলো বাজেটটা নিজের নিয়ন্ত্রণে রাখা যাবে। যে কোনো বড় কাজ করতে গেলেই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হলো পরিকল্পনা। আর মুরগির খামারের মতো একটা ব্যাপারে একটা ভালো প্ল্যানিং কিন্তু শুধু সময় বাঁচায় না, বাজেটের একটা বড় অপচয়ও আটকে দেয়। কথায় আছে না, শুরুটা ভালো হলে অর্ধেক কাজই হয়ে যায়। এই যে 3টে ধাপ দেখছেন, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। যেমন প্রথমে একটা ভালো জায়গা বেছে নিতে হবে, এমন একটা জায়গা যেখানে আলো বাতাস খেলে আবার পানিও জমে না। তারপর ওই জায়গার মাপ মতো একটা ভালো ডিজাইন বা নকশা করতে হবে। আর সব শেষে ওই ডিজাইনটা হাতে নিয়েই তো খরচের একটা প্রাথমিক বাজেট তৈরি করা যাবে, তাই না? আচ্ছা, পরিকল্পনা তো হলো। এবার তাহলে আসা যাক খরচের একদম মূল জায়গাটায়, মানে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে সেই হিসাবে। সত্যি বলতে ঘর বানানোর বেশিরভাগ টাকাই কিন্তু এখানে খরচ হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কি কি জিনিস লাগবে আর সেগুলোর জন্য কেমন বাজেট রাখতে হতে পারে। এই যে টেবিলটা দেখছেন, এখানে খরচের একটা মোটামুটি পুরো ছবিটাই কিন্তু দেয়া আছে। একটু খেয়াল করলেই দেখবেন কাঠ বা বাঁশ আর টিনের খরচটাই কিন্তু সবচেয়ে বেশি। এরপরেই আছে বেড়া দেওয়ার জন্য নেট বা জালের খরচটা। পেরেক, সিমেন্টের মতো জিনিসগুলো হয়তো পরিমাণে কম লাগে, খরচও কম, কিন্তু এগুলো ছাড়াও তো আবার কাজটা হবে না। এই লিস্টটা সাথে থাকলে কেনাকাটা করতে বেশ সুবিধে হবে। ঘরের যে মূল কাঠামোটা, মানে যেটা পুরো ঘরটাকে দাঁড় করিয়ে রাখবে, সেখানেই কিন্তু বাজেটের একটা বড় অংশ চলে যায়। এখন টেকসই কাঠ ব্যবহার করলে খরচটা একটু বেশি পড়ে, তবে হ্যাঁ, বাঁশ ব্যবহার করলে কিন্তু এই খরচটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মুরগিকে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তো একটা ভালো চাল লাগবেই, তাই না? এর জন্য টিন কিন্তু সবচেয়ে ভালো আর জনপ্রিয় একটা উপায়, আর এই খরচটাও কিন্তু বাজেটের একটা বড় অংশ নিয়ে নেবে। আর এই যে নেট বা জাল, এটার কিন্তু দুটো খুব জরুরি কাজ আছে। এক হলো ঘরে যেন ঠিকঠাক বাতাস চলাচল করতে পারে, আর 2 হলো বাইরের হিংস্র জীবজন্তু থেকে মুরগিগুলোকে বাঁচানো। নিরাপত্তার ব্যাপারে তো কোনো আপোষ করা চলে না, তাই এই খরচটা বাজেটে ঠিকমতো রাখতেই হবে। তো মালপত্র তো কেনা হলো, কিন্তু শুধু জিনিসপত্র কিনলেই তো আর ঘরটা নিজে নিজে দাঁড়িয়ে যাবে না, তাই না? ঘরটা বানানোর জন্য লোক লাগবে, মানে শ্রমিক লাগবে। আরও কিছু ছোটখাটো খরচ আছে, চলুন সেগুলো কি কি একবার দেখে নিই। উপকরণের খরচের বাইরেও কিন্তু আরও কয়েকটা দিক আছে। যেমন ধরুন শ্রমিকের মজুরি, এটা কিন্তু খরচের একটা বেশ বড় অংশ। তারপর বাজার থেকে জিনিসপত্র খামারে নিয়ে আসার জন্য একটা পরিবহন খরচ আছে। আর হ্যাঁ, মুরগি পালতে গেলে তো খাবারের পাত্র, পানির পাত্র আর ছোটখাটো প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও লাগবে। এই সব কিছুই কিন্তু প্রথম বিনিয়োগের মধ্যেই পড়ে। তাহলে এতক্ষণ ধরে যে আমরা সব আলাদা আলাদা খরচের কথা বললাম, এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে যোগ করার, মানে মোট খরচের একটা হিসেবে আমরা এখন পৌঁছাতে পারবো। আর তার সাথে এমন কিছু জরুরি বিষয় নিয়েও কথা বলবো যা ফাইনাল সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। তো সব উপকরণ, শ্রমিকের মজুরি আর অন্যান্য সব খরচই যদি আমরা একসাথে যোগ করি, তাহলে ১০০টা দেশি মুরগির জন্য একটা ঘর বানাতে আনুমানিক খরচটা মোটামুটি এই রকম একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে। এটা কিন্তু একটা বাস্তবসম্মত বাজেট, যেটা ধরে এগোলে পরিকল্পনা করতে খুব সুবিধা হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই যে খরচের হিসেবটা আমরা দেখালাম, এটা কিন্তু একদম চূড়ান্ত কিছু না। কারণটা খুব সহজ, এলাকা ভেদে জিনিসের দাম কম বেশি হয়। আবার যদি কেউ আরও ভালো মানের জিনিস ব্যবহার করতে চান, তাহলে তো খরচ বাড়বেই।
তাই সবচেয়ে ভালো হয় কাজ শুরু করার আগে নিজের এলাকার বাজারটা একবার ঘুরে দেখে নেওয়া। এখন একটা বড় প্রশ্ন আসতে পারে, ঘরটা কি নিজে বানানো হবে নাকি মিস্ত্রি দিয়ে করানো হবে? দেখুন, যদি নিজে করার মতো সময় আর দক্ষতা থাকে তাহলে শ্রমিকের মজুরির টাকাটা বেঁচে যাবে, কিন্তু সময় একটু বেশি লাগবে। আর যদি পেশাদার কাউকে দিয়ে করানো হয় তাহলে কাজটা তাড়াতাড়ি আর খুব নিখুঁত হবে, কিন্তু খরচটা একটু বাড়বে। এই সিদ্ধান্তটা কিন্তু একদমই ব্যক্তিগত, সময় আর দক্ষতার উপর নির্ভর করছে। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার সারমর্ম কিন্তু এই একটা কথাতেই বলা যায়। যদি শুরুতেই একটা ভালো পরিকল্পনা করে নেওয়া যায় আর সেই অনুযায়ী ধাপে ধাপে এগোনো যায়, তাহলে কিন্তু অনেক অপ্রয়োজনীয় খরচ বাঁচানো সম্ভব আর পুরো বাজেটটাও নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। আসল কথা হলো পরিকল্পনাটাই সব। আশা করি খরচের এই বিস্তারিত বিশ্লেষণটা ১০০টা মুরগির খামার তৈরির সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। এখন কিন্তু সব তথ্য হাতের মুঠোয়, তো এই সব কিছু নিয়ে ভেবে স্বপ্নের খামারটা বানানোর জন্য প্রথম ধাপটা নেওয়ার পালা। তাহলে সেই প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে?